নজর রাখবো পরবর্তী সংবাদে। গত এপ্রিলের 1 তারিখ থেকে এই বছরের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে এবং ইতিমধ্যে প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাজ্যের বহু স্কুলে সব বিষয়ে পাঠ্য বই এখনো পর্যন্ত পৌঁছায়নি। কোথাও কোথাও নামমাত্র 1-2টি বই, কোথাও বা আবার শুধুমাত্র ওয়ার্ক বুক দেওয়া হয়েছে। অথচ আগামীকাল অর্থাৎ 17 মে থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যপুস্তকের অপ্রতুলতা নিঃসন্দেহে পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি করবে। শিক্ষা দপ্তরের এহেন ঢিলেমি মনোভাবের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি। আর যেখানে শিক্ষা দপ্তরের উচিত ছিল দ্রুততার সহিত ছাত্রছাত্রীদের নিকট সমস্ত পাঠ্যপুস্তক সরবরাহ করা, সেখানে এই ধরনের কার্যকলাপ কার্যত শিক্ষা দপ্তরের উদাসীনতার পরিচয়, এমনটাই বলছেন এআইডিএসও এর পক্ষ থেকে। এবং তারা আজকে এই দাবি সনদগুলি তুলে ধরেছেন। কি বলছেন তারা, শোনাবো। আমরা এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন এই 1 এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে। এপ্রিল মে 2 মাস এখনো চলে গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনো ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি। ইভেন কি আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মকালীন স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে। তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায়, তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে, ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু স্কুলে ইংরেজি ক্লাস 6-এর ইংরেজি বই গেল, কোথাও ওয়ার্ড বই গেল, হ্যাঁ 2-3টা এরকম বই যাচ্ছে। তাহলে ছাত্রছাত্রীরা তো এই দীর্ঘ সময় গ্রীষ্মকালীন দীর্ঘ সময়ের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে না। কার্যতই পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা সৃষ্টি হবে। এই যে শিক্ষা দপ্তরের এই ভূমিকা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিঃসন্দেহে শিক্ষা দপ্তরের এই ভূমিকা একটা উদাসীনতার পরিচয় হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা 7 দফা দাবিতে আমরা এখানে এসেছি মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দেব। তার পাশাপাশি এই যে বিদ্যাজ্যোতি স্কুল, প্রায় প্রত্যেক দিন পত্রপত্রিকায় ঘোষণা হচ্ছে, পত্রপত্রিকায় আসছে যে বিদ্যাজ্যোতি স্কুলের ভয়ানক দুরবস্থা। এই যে বহু স্কুলগুলির মধ্যে এখনো দেখা যাচ্ছে কি যে শিক্ষক শিক্ষিকার বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার অভাব। তারা ভালো করে সেরকম ট্রেন্ড টিচার সেখানে ক্লাস নিতে পারছে না। এবং বহু ছাত্রছাত্রীরা আজকে বিদ্যাজ্যোতি স্কুলে হঠাৎ করে যে ইংরেজি মাধ্যম পড়ার যে চাপ, সেই চাপ সহ্য করতে না পারে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে এডুকেশন নিয়ে। এবং তাও আমরা লক্ষ্য করছি এই রিসেন্ট এখন বোর্ড পরীক্ষা থেকে ধরুন এই যে সিবিএসসি প্যাটার্নের যে বোর্ড, সিবিএসসি থেকে টিবিএসসিতে কোনো ছাত্র যদি ভর্তি হতে হয় তাহলে তাকে 1000 টাকা মাইগ্রেশন সংগ্রহ করতে হবে 1000 টাকা দিয়ে। এটা কি ধরনের পরিকল্পনা? তাহলে স্কুল স্তরের ভর্তি প্রক্রিয়া যদি এরকম জটিলতা সৃষ্টি হয়, তাহলে গরিব ঘরের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে? এমনি তো শিক্ষার মধ্যে ব্যাপক ফি বৃদ্ধি ঘটছে। তাই আমরা 7 দফা দাবিতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটি, এই ছুটির মধ্যে বিশেষ পরিকল্পিতভাবে যেন সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয় এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প এটা যেন বাতিল করা হয় এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না। মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000 টাকা নেওয়া চলবে না। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে এবং স্কুলগুলির যে হোস্টেল পরিষেবা, সেই হোস্টেল পরিষেবাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই দাবি নিয়ে আমরা এসেছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি। এআইডিএসও রাজ্য সভাপতির বক্তব্য আপনারা শুনলেন এবং দাবিগুলি তারা তুলে ধরেছে। এছাড়াও সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রায় প্রতিদিন বিদ্যাজ্যোতি স্কুলের দুরবস্থার চিত্র জনসম্মুখে উঠে আসে। পরিকল্পনাহীনভাবে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন শুরু করলেও বেশিরভাগ বিদ্যাজ্যোতি স্কুলেই ইংরেজি ভাষায় পড়ানোর মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা নেই। রয়েছে বিষয়ক ভিত্তিক শিক্ষকের অভাব। রাজ্য সরকার টিবিএসসি পরিচালিত 125টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে সিবিএসসির হাতে তুলে দিয়েছে, এমনটাই অভিযোগ তারা করলেন। এবং ফলে সাধারণ ঘরের ছাত্রছাত্রী বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। স্কুল পরিবর্তন করে টিবিএসসি পরিচালিত স্কুলে ভর্তি হতে হলে ছাত্রছাত্রীদের 1000 টাকা দিয়ে মাইগ্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীদের উপর চরম আর্থিক চাপের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও কিন্তু তারা অভিযোগ করেছেন এবং তারা আশা রাখছেন যে মাননীয় অধিকর্তা দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করে অনতিবিলম্বে দাবি পূরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।